হ্যাঁ, সুপ্রিয় ক্লাস 8-এর শিক্ষার্থীবৃন্দ, ঠিক আছে। এই তো 2025 সালের তোমাদের জন্য রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা করতেছি, তোমরা সাথে থেকো। তোমাদের অধ্যায়গুলো এই সূচিপত্র আমরা দেখে নিই। কী বলছে? প্রথম অধ্যায় যেমন এখানে প্যাটার্ন রয়েছে, আমরা এই প্যাটার্ন সম্পর্কে রেকর্ডেড ক্লাস দেখব, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে একটা সিরিজ দেওয়া রয়েছে 1, 4, 7, ঠিক আছে, 1, 4, তারপরে 7, 10, 13, এই সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান। সংখ্যাগুলো তুমি ভালোভাবে লক্ষ্য করে দেখবে, একটি নির্দিষ্ট নিয়ম এখানে খুঁজে পাবে, ঠিক আছে। নিয়মটি হলো কি, 1 থেকে শুরু করে প্রতিবার 3 করে এখানে যোগ হয়েছে। যেমন 1-এর সাথে 3 যুক্ত হয়ে 4 হয়েছে, 4-এর সাথে 3 যুক্ত হয়ে 7 হয়েছে, 7-এর সাথে 3 যোগ হয়ে 10 হয়েছে, 10-এর সাথে 3 যোগ হয়ে 13 হয়েছে, ঠিক আছে। এখানে একটা কি প্যাটার্ন বিদ্যমান। অন্য আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, নিচে দেখো 2, 4, ঠিক আছে, 8, 16, 32, এখানে কি হয়েছে? 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32, এভাবে এখানে প্রতিবার কি হয়েছে? দ্বিগুণ হয়েছে। এখানে এটাও একটা কিন্তু প্যাটার্ন, ঠিক আছে। এখন আমরা একটা দেখব স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, ঠিক আছে। আমরা দেখব কি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এই স্বাভাবিক সংখ্যা আসলে কি কি? স্বাভাবিক সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। মানে 1 থেকে শুরু করে, ঠিক আছে, যেগুলো পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা সেগুলো হলো কি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা সংখ্যা হলো কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা অবশ্যই তোমরা জানো। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যার শুধুমাত্র দুটি গুণিতক থাকে, ঠিক আছে। যেমন একটি হলো 1, তার একটা গুণিতক, এবং ওই সংখ্যা নিজেই, ঠিক আছে, ওই সংখ্যা নিজেই একটা গুণিতক। অন্য কোনো সংখ্যা পাওয়া যাবে না, এই যে অন্য কোনো গুণনীয়ক নেই, ঠিক আছে, অন্য কোনো গুণনীয়ক থাকবে না ওই সংখ্যাটার 1 এবং ওই সংখ্যাটি ছাড়া, সেটি হলো মৌলিক সংখ্যা। যেমন তুমি ধরতে পারো 13 নামক একটা সংখ্যা, এই সংখ্যাটাকে তুমি শুধুমাত্র 1 দ্বারা ভাগ করতে পারবা, আর একটি গুণনীয়ক হলো শুধুমাত্র 13, অর্থাৎ এইটিকে শুধু তুমি 13 দ্বারা ভাগ করতে পারবা। সো 13 হলো কি মৌলিক সংখ্যা, ঠিক আছে। আরেকটা উদাহরণ দেওয়া যায়, যেমন ধরো মনে করো 15, এই 15 নামক সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়। কারণ কি? একে তুমি 1 ধারা এবং 15 ধারা তো করতে পারতেছ, এর সাথে 3 ধারাও ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। এর সাথে কত? 3 দ্বারা ভাগ করতে পারবা, অথবা 5 দ্বারা ভাগ করতে পারবা। সো 3 এবং 5 ওই সংখ্যার কি দুইটা গুণনীয়ক। যেহেতু এই যে 1 এবং 15 ছাড়াও ভিন্ন গুণনীয়ক রয়েছে, সো 15 কি মৌলিক সংখ্যা নয়। আশা করি বুঝতে পারছো। এখন এই মৌলিক সংখ্যা বের করার জন্য তোমাদের বইতে একটা ইরোটোন্থিনিস নামক একটা ছাঁকনি রয়েছে। এই ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা বের করা যায়, ঠিক আছে। এটা কিভাবে? প্রথমে তোমরা খাতায় লিখবা 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটা চার্টে লিখবা। এই যে এখানে চার্ট যেভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে, এভাবে প্রথম লিখলা। লেখার পরে যেটা করবা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, হ্যাঁ, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। এখন 2-এর গুণিতকগুলো কেটে দেবা। 2-এর গুণিতক কী কী? মনে করো 2-এর গুণিতক হলো 4, তারপর 2-এর গুণিতক হলো 6, তারপরে 4, 8, 10, এগুলো হলো 2-এর গুণিতক। এগুলো তুমি কেটে দেবা, ঠিক আছে। এই 1 থেকে 100 পর্যন্ত যে লিখছো ছাঁকনি, এখান থেকে কেটে দেবা। তারপরে যেটা করবা, 3-এর গুণিতকগুলো কেটে দেবা। যেমন 3-এর গুণিতক হলো কত? 3 দোকানে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, এগুলো হলো 3-এর গুণিতক। এগুলো কেটে দেবা 100-এর ভিতরে। তারপরে যেটা করবা, 3-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হলো কত? 5। 5-এর গুণিতকগুলো কেটে দেবা। যেমন 5-এর গুণিতক হলো 10, ঠিক আছে। 5-এর গুণিতক কত? 10। তারপর 5-এর গুণিতক হলো 15, 20, 25, ঠিক আছে। তারপর হতে পারে 30, 35, এগুলো হলো 5-এর গুণিতক। এগুলো তুমি কেটে দিলা এই থেকে 100 পর্যন্ত যে লিখছো সেখান থেকে, ঠিক আছে। এরপর 5-এর গুণিতকগুলো কেটে দেওয়ার পরে তারপরে যেটা কেটে দেবা, এটা হলো 7 মৌলিক সংখ্যা। এই 7-এর মৌলিক সংখ্যাগুলো গণিতক কেটে দেবা। যেমন 7 দোকানে 14, তারপর 3 7 21, 4 7 28, 5 7 কত? 35, 6 7 42, 7 7 49, 7 8 56, এই সকল সংখ্যাগুলো তোমরা যেটা করবো কেটে দেবা। এই 100 পর্যন্ত যে লিখছো এখান থেকে কেটে দেওয়ার পরে, এই 1 থেকে 100 পর্যন্ত কেটে দেওয়ার পরে দেখবা কিছু সংখ্যা অবশিষ্ট রয়েছে। কিছু সংখ্যা কি অবশিষ্ট রয়েছে? এই যে সকল অবশিষ্ট থেকে গেল, এগুলোই হলো কি মৌলিক সংখ্যা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। একমাত্র 2 জোড় সংখ্যাটি হলো কি মৌলিক সংখ্যা। জোড় সংখ্যার মধ্যে একমাত্র 2 মানে 2 হলো কি মৌলিক সংখ্যা।
তাহলে আশা করি এই সাকনির মাধ্যমে তোমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কী করতে পারবা, বের করতে পারবা। এরপর দেখো সংখ্যা শ্রেণী নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। যেমন উদাহরণ 1, প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করে এখানে বলছে। এই যে একটা ধারা দেওয়া রয়েছে তোমাদের দেখছো এখানে, খেয়াল করে এখানে ধারাটি নিচে লিখছে, তারপর 3-এর চেয়ে 10 কত বেশি, 3-এর চেয়ে 10 7 বেশি। এই যে তালিকার সংখ্যাগুলো লিখছে, তারপরে 10 থেকে 17 7 বেশি, 17 থেকে 24 7 বেশি, 24 থেকে 31 7 বেশি। তাহলে কি এই ধারার যতগুলো সংখ্যা পরপরে যাবা প্রতিবারই 7 করে বৃদ্ধি পাবে। সেজন্য পরবর্তী দুটি সংখ্যা লিখতে বলছে, লিখবা পরবর্তী পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত, 7। লক্ষ্য করি প্রতিবার পার্থক্য হয়েছে 7, অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে যথাক্রমে এই 31-এর সাথে যা 7 যোগ হবে, তাহলে হলো কত 38। তারপরে হবে 38-এর সাথে 7 যোগ, তাহলে হবে কত 45। তাহলে নির্ণয়ের সংখ্যা কত 38, তো 38 এবং 45 এই পর্যন্ত করে দিলেই হবে, ঠিক আছে। এই যে দেখো উদাহরণ 2, এখানে কি বলছে, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করে একটা ধারা দেওয়া রয়েছে, ঠিক আছে। ধারাগুলো কি ছিল, 1 4 9 16 এবং 25। তুমি প্রথমে খেয়াল করবে এদের ভিতরে মিল কি, দেখো 1 থেকে 4 3 বৃদ্ধি পাইছে, ঠিক আছে। তাহলে লিখবা প্রদত্ত সংখ্যাগুলো আগে এইভাবে লিখলা, তারপর লিখবা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, লেখার পর দেখলো এখানে 3, তারপর 4 থেকে কত 9, এখানে 5 বৃদ্ধি পাইছে, 9 থেকে 16 7 বৃদ্ধি পাইছে, 16 থেকে 25 এখানে বৃদ্ধি পাইছে কত 9, ঠিক আছে। তাহলে দেখো প্রতিবার 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, 9-এর পরে তাহলে কত বাড়বে, 9-এর পরে 11 বাড়বে, ঠিক আছে। তাহলে প্রতিবার পার্থক্য 2 2 করে বেড়েছে কিন্তু। তাহলে 25-এর সাথে সর্বশেষ যে সংখ্যাটি আমরা পাইছি 25, এর সাথে আমরা এই 9-এর পরে আরও 2 বাড়বে, মানে 11 যোগ করতে হবে। 25-এর সাথে কত যোগ করব, 11 যোগ করব, তাহলে আমরা কত পাবো 36। এখন যদি বলা হয় পরবর্তী দুইটি সংখ্যা বের করতে বলতো, তাহলে এরপরে এই 36-এর সাথে তোমাকে যোগ করতে হতো 11-এর সাথে 2 বেশি, অর্থাৎ 13 যোগ করা লাগতো, অর্থাৎ কত 13 যোগ করা লাগতো, অর্থাৎ তারপরে সংখ্যা জোড় বের করতে হতো এটার যোগফলের সাথে 15 যোগ করা লাগতো, ঠিক আছে। এই সিকোয়েন্সে আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি আমরা দেখি উদাহরণ কত 3, উদাহরণ 3 এটা কি বলছে দেখো, উদাহরণ 3, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করে একটা ধারা দেওয়া রয়েছে 1 5 6 11 17 এবং 28। এখানে খেয়াল করো কত করে বৃদ্ধি পেয়েছে, আমরা যদি লিখি তালিকার সংখ্যাগুলো লিখলাম, ঠিক আছে। তারপর পাশাপাশি দুটি সংখ্যার যোগফল, পাশাপাশি দুটি সংখ্যার যোগফল করছে ওনারা, কিংবা বৃদ্ধি হিসেবেও দেখা যায়, যেমন 11। বিষয়টা হচ্ছে এরকম, ধারাটি যদি তোমরা খেয়াল করো দেখো 1-এর সাথে 5 যুক্ত হয়ে পরবর্তী সংখ্যাটা 6 হয়েছে, 6-এর সাথে আবার 5 যুক্ত হয়ে 11 হয়েছে, আবার পরবর্তী 6 আর 11 যুক্ত হয়ে 17 হয়েছে, এই 11 আর 17 যোগ হয়ে 28 হয়েছে। তাহলে এরপরেটা কী হবে, এরপরেটা যেটা হবে এই 17 এবং 28 যোগ করতে হবে, 28 যোগ করলে হবে কত 45। যদি তারপরটা বের করতে বলতো তাহলে যোগ করতে হতো কত, তোমাকে করতে 28-এর সাথে 45 যোগ, ঠিক আছে। এভাবে আমরা পরবর্তীতে যেতে পারতাম। এই যে দেখো এখন কাজ দেওয়া রয়েছে একটা, কি বলছে এখানে, একটা ধারা দেওয়া রয়েছে 1 0 1 1 2 3 5 8 13 21 24। সংখ্যাগুলোকে ফিবোনাচি সংখ্যা বলা হয়। সংখ্যাগুলোতে কোন ধরনের প্যাটার্ন পাও কি, হ্যাঁ পাও, কারণ কি দেখো এই ফিবোনাচি নামক একটা শব্দ রয়েছে, ফিবোনাচি, এই ফিবোনাচি নামক একটা সংখ্যা রয়েছে, এটি হলো কি যে কোনো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল হবে তার পরবর্তীটা, এটা শুরু হয় 0 থেকে 0 1, তারপর 0 1-এর যোগফল কত 1, তারপরে কি 1 আর 1-এর যোগফল হলো কত 2, ঠিক আছে 2, তারপর এই যে 1 আর 2-এর যোগফল হলো 3, একইভাবে 2 আর 3-এর যোগফল হলো 5, ঠিক আছে। 3 আর 5-এর যোগফল হলো 8, তারপর হলো কত 5 আর 8-এর যোগফল 13, 8 আর 13-এর যোগফল 21, 13 আর 21-এর যোগফল 34, অর্থাৎ পূর্ববর্তী যে কোনো দুইটি সংখ্যার যোগফল হলো তার পরবর্তীটা, এইটাকেই বলা হয় ফিবোনাচি সংখ্যা বা ফিবোনাচি ধারা। এভাবে 34-এর পরে তোমাকে কি বলছে 10টি সংখ্যা লিখতে বলছে, পরবর্তী 10টি সংখ্যা ফিবোনাচি লিখো। তখন যেটা করতে হবে এই 21-এর সাথে 34 যোগ করবা, যেটা আসবে তার সাথে আবার 34 যোগ করবা, তার সাথে আবার তার পূর্ববর্তীটা যোগ করবা, এভাবে সিকোয়েন্সিয়ালি তোমাকে করে যেতে হবে, ঠিক আছে। আশা করি বাকিটুকু এভাবে ধারাবাহিকভাবে তোমরা সেটা কি করতে পারবা। এবার তোমাদেরকে একটা ধারার যোগফল দেখাচ্ছি, যোগফলের সূত্র। ধারার যোগফলের সূত্র হলো কি, ধারা প্রথম পদ সাথে শেষ পদ যোগ করবা, অর্থাৎ প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করবা,
যোগ করার পরে এই যোগফলকে গুণ করতে হবে পদ সংখ্যা দ্বারা, গুণ করে তাকে 2 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, আবার মনে রাখো ধারার যোগফলের সূত্রটা কি, প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফলকে পদ সংখ্যা দ্বারা গুণ করবা, কতগুলো পদ, তারপর 2 দ্বারা ভাগ করলে ধারার যোগফল পেয়ে যাবা। যেমন ধরো এখানে একটা কাজ দেওয়া রয়েছে, কি বলছে এখানে, কাজ 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করো। তাহলে এখানে প্রথম পদ হলো 1, প্রথম সংখ্যা হলো 1, শেষ সংখ্যা হলো 15। তাহলে কি করবে, 1 + 15 গুণন পদ সংখ্যা, এখানে পদ সংখ্যাও 15, তাহলে গুণফল করবা 15 দ্বারা। তাহলে কি দাঁড়াচ্ছে 1 + 15, কারণ প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা 15, গুণন পদ সংখ্যাও এখানে 15। ঠিক আছে, ভাগ করবা 17 দ্বারা, 2 দ্বারা, এটা ক্যালকুলেশন করবা তাহলে হয়ে যাবে। ঠিক আছে, 1 আর 15 যোগ করলে হবে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে হবে কত, 1 আর 15 যোগ করলে হবে 16, 16কে 2 দ্বারা ভাগ করলে হবে 8, 8 দ্বারা 15কে গুণ করলে 120, এটা হবে 120 আনসার। ঠিক আছে, এবার দেখো বলে দিচ্ছি যে প্রথম 10টি বেজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। তাহলে এখানে পদ সংখ্যা হলো কয়টি, 10টি, পদ সংখ্যা হলো 10টি, তাহলে বেজোড় সংখ্যা বের করছে। এই যে দেখো প্রথম 10টি বেজোড় সংখ্যা ওনারা লিখছি, তাহলে প্রথমটি হলো 1, শেষেরটি কত 19। তাহলে এখানে যদি আমরা মান বসাই দিই তাহলে কি হবে, 1 + 19, 1 যোগ কত, শেষ সংখ্যা 19, একে গুণ করতে হবে পদ সংখ্যা হলো এই যে 10টি, পদ সংখ্যা কয়টি, পদ সংখ্যা 10টি বিজোড় সংখ্যা। সো পদ সংখ্যা হলো কত, 10 দ্বারা গুণ, ভাগ করতে হবে 2 দ্বারা, এটা ক্যালকুলেশন করলেই তুমি যোগফলটা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো তোমাদের একটা কাজ দিছি, ঠিক আছে, এটার যোগফল বের করতে বলছো। তাহলে সূত্র অনুসারে কি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তাহলে কত হবে 1 + 31, এটা ব্রেকেট দিলা, এর সাথে গুণ হবে কত, পদ সংখ্যা কয়টি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, পদ সংখ্যা হলো 11, এই যে 11 দ্বারা গুণ করবা। তারপরে কি করতে হবে, তারপরে করতে হবে এটাকে ডিভাইডেড বাই 2, 2 দ্বারা ভাগ করলে তুমি এই ধারাটির যোগফল পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপর দেখো কি বলছে, সংখ্যাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, দুটি বর্গের সমষ্টি রূপে তোমাকে প্রকাশ করতে বলছে, দুটি বর্গের সমষ্টি। তুমি যদি উল্টা দিক থেকে শুরু করো তাহলে হবে যেমন x 1² + 1² মানে অর্থাৎ x² + x², তাহলে কত আসবে 2, তারপর x² + 2², এটা হলো কত, এটা একটা মান বের হবে, 2² 2 2², এটা একটা মান হবে। অর্থাৎ তুমি যদি সিকোয়েন্স এইভাবে সাজাও, যেমন এখানে মনে করো 1-এর উপরে স্কোয়ার দিলাম আর একটা 1-এর উপরে স্কোয়ার দিলাম, এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে 1 আর 1 2 করলে 2, এটা একটা লাইন শেষ হয়ে গেল। তারপর আমরা করব 1-এর উপরে স্কোয়ার যোগ 2-এর উপরে স্কোয়ার, এটা করলে 2 2 4 আর 1 5, 5 আসলো। এখন এই জায়গায় 2 বসাবো, 2² যোগ 2² সমান 2 2 4 4 4 8, এই যে 8 আসলো, এটা 2-এর ঘরেটা শেষ হলো। এবার আমরা 3-এর ঘরে যাব। ঠিক আছে, 3-এর ঘরের কীভাবে যাব, 3-এর ঘরে যাব x² যোগ 3-এর স্কোয়ার, হ্যাঁ, এভাবে লিখবা, এই যে x² যোগ 3-এর উপরে স্কোয়ার সমান কত আসবে, 1 যোগ 9 অর্থাৎ 10, তারপর 2-এর উপরে স্কোয়ার যোগ 3-এর উপরে স্কোয়ার, তাহলে কত আসবে, 2 4 আর 9 কত আসবে 13। তারপরে এই যে এখানে 3টা লিখবো, 3-এর উপরে স্কোয়ার যোগ 3-এর উপরে স্কোয়ার, তাহলে 3 3 9, 3 3 9, 9 আর 9 কত 18, তাহলে 3-এর ঘরেটা শেষ হয়ে গেল। এবার তুমি যেতে পারো 4-এর ঘরে, হ্যাঁ, এবার তুমি যেতে পারো কোথায়, 4-এর ঘরে, যেমন এখানে 1-এর উপরে স্কোয়ার করলা যোগ 4-এর উপরে স্কোয়ার, তাহলে কত আসবে 1 যোগ 4 16 অর্থাৎ 17, তারপর 2-এর উপরে স্কোয়ার করলা যোগ 4-এর উপরে স্কোয়ার করলা, তাহলে 2 2 4 যোগ 4 4 16, 4 আর 16 হলো কত 20, তারপর 3-এর উপরে স্কোয়ার করলা যোগ 4-এর উপরে স্কোয়ার, হ্যাঁ, সমান 12 যোগ 16, তাহলে কত হয় 12 যোগ 16 12 যোগ 16 28, আচ্ছা, তারপরে 4-এর উপরে স্কোয়ার যোগ 4-এর উপরে স্কোয়ার, 4-এর উপরে স্কোয়ার যোগ কত 4-এর উপরে স্কোয়ার, 16 16 কত 32। তুমি যে এই যে সংখ্যাগুলো পাইলা এখানে, এই পাশে ডান পাশে যে সংখ্যাগুলো আমরা পেলাম, হ্যাঁ, এগুলো সংখ্যা হলো কি দুইটি বর্গের সমষ্টি, কারণ এখানে দুইটি বর্গের সমষ্টি করে আমরা এখানে বের করছি। ঠিক আছে, সো তুমি যদি উল্টা দিক থেকে করো তাহলে তোমাদের জন্য সুবিধা হয়ে যায়। তাহলে এই সংখ্যাগুলো কি হবে, এগুলো হবে দুটি বর্গের সমষ্টি। এভাবে তুমি 100 পর্যন্ত করতে পারো। ওকে, আচ্ছা,
এবার এখন একটা জিনিস এখানে বলছে 1 থেকে 100 পর্যন্ত তুমি যদি এভাবে সংখ্যা বের করো তাহলে সেখানে 34টি সংখ্যা পাবা, যেগুলো দুটি বর্গের যোগফলের রূপে প্রকাশ করা যায়। মানে ওই যে আমরা ডান দিক থেকে যে সংখ্যাগুলো পেলাম এরকম আমরা 34টা সংখ্যা পাবো। হ্যাঁ, তোমাদের কারো কারো 2-1টা বেশি হতে পারে। কি কেন হতে পারে? এটা হলো কি একই সংখ্যাকে একাধিক রূপে প্রকাশ করা যায়। যেমন মনে করো এখানে 50 নামক সংখ্যাটিকে তুমি দুইভাবে লিখতে পারো। একটা হলো 1-এর উপরে স্কোয়ার যোগ 7-এর উপরে স্কোয়ার, তাহলে দেখো 1 যোগ 49, 50 হয়ে গেছে। আবার 50কে তুমি লিখতে পারো 5-এর উপরে স্কোয়ার যোগ 5-এর উপরে স্কোয়ার, 25 যোগ 25, 50। এভাবে তুমি একাধিক ওয়েতেও লিখতে পারো। সুতরাং একটা ওয়ে বাদ দিলে এভাবে কয়েকটা আছে, তুমি 34টি পাবো। ঠিক আছে, এখানে একটা দেখো ম্যাজিক বর্গ গঠন। এখানে 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ গঠন করতে বলছে। 3 ক্রম মানে 3 গুণন 3, মানে একদিকে 3 অন্যদিকেও 3। এটা কিভাবে করবা সহজে উপায়ে আমি সেটি দেখাচ্ছি, কয়েক সেকেন্ডে তোমরা পারবা। সেটা হলো মনে করো 3 ক্রমের একটা তোমরা বর্গ ড্রয়িং করবা। এদিকে 3 করো, এদিকে 3 করো, চতুর্দিকে যেভাবে করো না কেন 3/3 করো। এখন তোমরা যেটা করবা কর্নারে 2, 3, 4 এভাবে লিখবা। 2, 4, 6, 8 লিখলা, মাঝখানে 5 দিলা। ঠিক আছে, এই পর্যন্ত লেখার পরে বাকিগুলো তোমরা ইজিলি বসাতে পারো, কারণ যেদিকে যোগ করো না কেন যোগফল হবে কত? যোগফল হবে 15। তাহলে 2 এবং 4 যখন বসাবা তাহলে মাঝখানে কত আসবে? ইজিলি বোঝা যাবে 8, মাঝখানে আসবে 7। এখানে যখন 7, এখানেও দেখো 6 এবং 8 14, তাহলে মাঝখানে 1 বসবে। একই কাহিনী 4 এবং 8 তাহলে হলো 12, সুতরাং মাঝখানে 3 বসবে। ঠিক আছে, তারপর এই পাশে 6 এবং 2 তাহলে 8, এখানে তাহলে কত আসবে? 6 এবং কত 8, তাহলে এখানে আসছে 8, মাঝখানে তাহলে 7 বসবে এখানে। হ্যাঁ, আচ্ছা এই যে এখানে আমি ভুল করছি, তাহলে এখানে আসবে কত? 6 এবং 8 14, এখানে আসবে 1, তারপর এটা হলো 12, সুতরাং এখানে 3 বসবে। ঠিক আছে, এখানে 6, এখানে যেহেতু 2, 4 এবং 2 হলো কত 6, তাহলে এই জায়গায় হবে 9। আচ্ছা, তারপর এখানে তো বসালাম 7 মিলে গেছে। ঠিক আছে, দেখছো দ্রুত। আচ্ছা, এভাবে দ্রুত শেষ করা যায়। এখন এই 4 ক্রমের একটা ম্যাজিক দেখাচ্ছি। 4 ক্রমের অর্থাৎ 4 লাইন এভাবে থাকবে, 4 লাইন এভাবে থাকবে। এটার যোগফল যেদিকে যোগ করো না কেন 34 মিলাইতে হবে। তুমি যেটা করবা এই 1 থেকে প্রথমে 4, 5, 6, 8, 9, 10, 12, 14 এভাবে 1 থেকে 16 পর্যন্ত লেখলা, যেহেতু 16টা ঘর। এখন যেটা করতে হবে কর্নারের গোলা, অর্থাৎ কর্নারের গোলা ইন্টারচেঞ্জ করবা। ঠিক আছে, কর্নারের গোলা কী করবা? ইন্টারচেঞ্জ করো। যেমন 16 এখানে না দিয়ে যে 16, 1 আর 6 ইন্টারচেঞ্জ করবা, তাহলে দেখি 16 হয়েছে আর এখানে 1 হয়েছে। এবার এই যে 4 আর 13 ইন্টারচেঞ্জ করবা, এই যে এখানে 13 হয়েছে, এখানে 4 হয়েছে। ঠিক আছে, তাহলে এই 4টে কর্নার শেষ হয়ে গেল। এবার যেটা করবা এই মাঝখানের যে বর্গ, এই যে মাঝের যে বর্গ, এই 4টাকে ইন্টারচেঞ্জ করবা। মানে 6-এর জায়গায় 11, এই যে দেখো 11 গেছে, 6 গেছে। ঠিক আছে, তারপরে 7-এর জায়গায় 7 আর 10 এই দুটো ইন্টারচেঞ্জ করবা। এই যে 10 উপরে 7 নিচে, তাহলে দেখবা যেভাবে যোগ করো না কেন একদম মিলে গেছে। ওকে, এবার দেখো সংখ্যা নিয়ে খেলা। কি বলছে? 2 অঙ্কের যে কোনো একটা সংখ্যা নাও, যে কোনো একটা সংখ্যা নিবা। মনে করো 2, 5 নিলা তুমি। তারপর তুমি সংখ্যার অঙ্ক দুটি স্থান বদল করো, তাহলে স্থান বদল করলে কত হবে? 5 এবং 2 আসবে, 52 আসবে, 25 হয়ে যাবে 52। তারপর নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটির যোগ করো, তাহলে 25 যোগ 52 যোগ করো, মাঝখানে যোগ চিহ্ন, যোগ করলে কত আসবে? এই যোগফল আসবে কত? 77। এর সাথে 11 দ্বারা ভাগ করবা, ভাগ করলে ভাগশেষ 0 আসবে। তাহলে এই 77কে তুমি কি করছো এখানে? এই 77কে যখন 11 দ্বারা ভাগ করবা দেখবে যে ভাগফল 7 আসছে, অর্থাৎ 77, নিচে ভাগফল কত আসছে? ভাগশেষ আসছে 0, এই যে ভাগশেষ 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কী ঘটছে এখানে? দুইটা সংখ্যা নিবা, নিয়ে সেটা কী করবা? এগুলো উল্টাবা, উল্টানোর পরে যোগ করে যদি 11 দ্বারা ভাগ করো তাহলে সেটি ভাগশেষ আসবে 0। ওকে, আশা করতে বুঝতে পারছো। এভাবে তোমরা 5টা করে নিজের মতো করে করো। তারপরে খেয়াল করো 2 নাম্বার কী বলছে? 2 অঙ্কের যে কোনো অঙ্ক নিয়ে স্থান পরিবর্তন করো। তুমি যে কোনো অঙ্ক নাও, মনে করো এখানে 25 নিলা, সুতরাং এটা উল্টাইলে হবে বড় সংখ্যাটিতে স্থান পরিবর্তন করলে কত হবে? 52। ঠিক আছে, তারপরে কি হচ্ছে? বড় সংখ্যাটি থেকে ছোটো সংখ্যাটি বিয়োগ করো, অর্থাৎ এক্ষেত্রে তোমাকে করতে হবে এই 52 থেকে 25 বিয়োগ করবা। 25 বিয়োগ করলে কত আসে দেখো তো? 7 আসে, তারপরে 3, 2, 27 আসে। ঠিক আছে, বিয়োগফল কত? 27 আসে। বিয়োগফলকে 9 দ্বারা ভাগ করবা। এই বিয়োগফল 27কে যখন 9 দ্বারা ভাগ করবা 3 নং 27, অর্থাৎ আমাদের ভাগশেষ এখানে 0 থাকবে, ভাগশেষ 0। অর্থাৎ যখন তুমি কি করবা, মানে বিয়োগ করবা, এই যে স্থান পরিবর্তন করার পরে একটা থেকে আরেকটা, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করার পরে 9 দ্বারা ভাগ করলে কী হবে? ভাগশেষ 0।
এভাবে তোমরা 4-5টা করো দেখি। নিজের মতো যে কোনো সংখ্যা ধরো, তারপর সেটাকে স্থান পরিবর্তন করবা, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবা, বিয়োগফলকে 9 দ্বারা ভাগ করবা, দেখো ভাগশেষ অলওয়েজ শূন্য আসবে। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে 3 নাম্বার কি বলছে, এবার 2 অঙ্কের ড্রা ছিল আগে, এবার যদি 3 অঙ্কের নেই, ঠিক আছে, কী দাঁড়াচ্ছে, বিপরীত ক্রমে সাজাবা। মনে করো এখানে 123 ধরলাম প্রথমে, এটাকে যদি বিপরীত ক্রমে নেই 321 হবে। এবার 321 থেকে 123 বিয়োগ করবা, ঠিক আছে, বিয়োগ করার পরে ওই যে বিয়োগ করলাম আমরা, বিয়োগ করার পরে বিয়োগফল যেটা আসবে, বিয়োগফল আসবে 198। বিয়োগফল কত? 198 আসবে, ঠিক আছে। মানে তুমি নিজের ইচ্ছা মতো ধরো, ওই বিয়োগফলকে 99 দ্বারা ভাগ করবা, ভাগশেষ শূন্য আসবে। অর্থাৎ যখন আমরা 3 অঙ্কের ধরু বিবেচনা করব, তখন আমরা কত দ্বারা ভাগ করব? তখন আমরা 99 দ্বারা ভাগ করব, ভাগ করে দেখব ভাগশেষ শূন্য আসে। এভাবে তোমরা 3-4টা করো নিজের মতো করে। ওকে।